অধিকাংশ স্টুডেন্ট রাইট ফর্ম ভার্বে ভুল করে কেন জানো? কারণ তারা না বুঝে বুঝে মুখস্থ করে। আজকে আমি এমন একটা পেসেজ দেখাবো প্রেডিকশন এট, এই যে এইচএসসি 2026 সালে, এইচএসসি 2026 সালে আসার সম্ভাবনা আছে। এবং এটা এমন একটা পেসেজ যেখানে রাইট ফর্ম ভার্বের অধিকাংশ টপিক আলোচনা করা হয়েছে। যেমন এই পেসেজটাতে আলোচনা করা হয়েছে টেন্স, মডেল, ক্লোজ, তারপর ইফ ক্লোজ, ইনফিনিটিভ জিরান, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ ওয়েল এজ মিনিং দিয়েও কিন্তু একটা নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, লেট না করে শুরু করা যাক। আমি কথা বলছি সাদেক হুসাইন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আজকে এইচএসসি 2026 সালে প্রেডিকশনের একটা পেজেস দেওয়া হয়েছে। পেজেসটা আগে আমরা অর্থ সহকারে একটু পড়ার চেষ্টা করি। এডুকেশন ড্যাশ দি ব্যাকবোন অফ এ নেশন। A nation cannot dash progress without proper educations. এখানে এডুকেশন নিয়ে বা শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা জানো আমি তো শিক্ষা নিয়ে কাজ করছি, এসডিজি 4 কোয়ালিটি এডুকেশন নিয়ে কাজ করছি। সো আমার মাথায় এইটাই শিক্ষা বিষয়ক জিনিসগুলোই ঘোরাফেরা করে। তো যাই হোক, এডুকেশনস এখানে কি হতে পারে? এডুকেশন ড্যাশ দি ব্যাকবোন অফ এ নেশনস। এখানে কিন্তু যে স্ট্রাকচার বা রুলটা ফলো হয়েছে সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট যেদিকে তাকে নেওয়ার চেষ্টা করবে, ভার্ব ওই দিকে যাবে। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে পরবর্তী ভার্বের সাথে কি হবে? সাবজেক্ট যেহেতু সিম্পল প্রেজেন্টে আছে, এডুকেশনস থার্ড পারসন সিঙ্গুলার, সো এখানে বি ভার্ব কি হবে? আর হবে নাকি ইজ হবে? যেহেতু এটা প্রেজেন্ট আছে, সো প্লুরাল নয়, আর হবে না, এখানে ইজ হবে। এখানে রাইট আনসার হবে ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশনস। শিক্ষা হলো একটা জাতির মেরুদণ্ড। তারপর এ নেশন ক্যান নট, সহজ কথা, এ নেশন ক্যান নট, এখানে মডেল অক্সিলারি আছে। মডেল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। এগুলোর পরে ভার্বের সবসময় বেস ফর্ম হবে। সো এখানে ক্যান নট, তাহলে অ্যাচিভ, কিচ্ছু যুক্ত হবে না, অ্যাচিভই থাকবে, তার সাথে কিচ্ছু যুক্ত হবে না। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে CHI EB, অ্যাচিভ। ক্যানট অ্যাচিভ প্রগ্রেস উইথাউট প্রপার এডুকেশন। কোনো জাতি শিক্ষা ছাড়া সামনের দিকে আগাতে পারে না। স্টুডেন্টস দেখো, সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, সো এখানে কি হবে? ভার্ব প্লুরাল হবে, তার মানে ভার্ব ইজ না হয়ে আর হবে, যেহেতু এটা বি ভার্ব। স্টুডেন্টস আর দ্য ফিউচার অফ এ কান্ট্রি। একটা দেশের শিক্ষার্থী হলো একটা দেশের ভবিষ্যৎ। ফিউচার অফ এ কান্ট্রি, দে শুড, মডেল অক্সিলারি কিন্তু দে শুড, তাহলে পরবর্তী ভার্বের সাথে কিচ্ছু যুক্ত হবে না, সেটা বেস ফর্মে হবে। তাহলে ডুই বসে যাবে। দে শুড দেয়ার ডিউটিস সিনসিয়ারলি, তাদের উচিত তাদের কাজগুলো মনোযোগ সহকারে করা। ইফ দে, আচ্ছা, ইফ দে ড্যাশ হার দে, এটা সিম্পল জিরো কন্ডিশনাল আছে। সো প্রথমটা সিম্পল প্রেজেন্টে হলে পরেরটা ফিউচার হবে। তাহলে প্রথমটা যদি সিম্পল প্রেজেন্ট হয়, তাহলে সাবজেক্ট ভার্বের বেস ফর্ম, যেহেতু দে আছে, তাহলে পরবর্তী ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, দে। ইফ দে ট্রাই, যদি তারা চেষ্টা করে, দে উইল অ্যাচিভ, দে উইল অ্যাচিভ, দে উইল অ্যাচিভ। যদি তারা আজকে মনোযোগ দিয়ে পড়ে, তাহলে ভবিষ্যতে তারা ভালো রেজাল্ট করবে, এরকম। তো ডিউটি সিনসিয়ারলি, ইফ দে ট্রাই হার্ড দে উইল অ্যাচিভ সাকসেস ইন লাইফ। যদি তারা কঠোর চেষ্টা করে, তাহলে তারা কি করতে পারবে? সফলতা অর্জন করতে পারবে। বাট মেনি স্টুডেন্টস, আমার সাবজেক্ট এখানে লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু প্লুরাল, তাহলে পরবর্তী ভার্বের সাথে এস ইয়েস কিচ্ছু যুক্ত হবে না, তাহলে নেগলেক্ট বেস ফর্মে আসবে। কিন্তু অধিকাংশ শিক্ষার্থীরা তাদের দায়িত্বকে অবহেলা করে, দেয়ার রেসপন্সিবিলিটি অ্যান্ড ইউজ দেয়ার টাইম প্রপারলি। অধিকাংশ শিক্ষার্থীরা তাদের নৈতিক দায়িত্ব আছে সেটাকে অবহেলা করে এবং সময় যথাযথ ব্যবহার করে। তো এরকম হবে না, এবং সময় যথাযথভাবে ব্যবহার করে না। ইউজ, দেখো এখানে অর্থ অনুযায়ী কিন্তু আসছে ইউজ, তাহলে এখানে সময় যথাযথভাবে ব্যবহার করে না। ডোন্ট ইউজ টাইম প্রপারলি, ডোন্ট ইউজ বা ডো নট, ডু, ডাজ, ডিড, এরপরে তো ভার্বের বেস ফর্ম হবে ডু নট ইউজ টাইম প্রপারলি। এবং তারা কি করে না? সময়টাকে যথাযথভাবে প্রাধান্য দেয় না। টাইম ইউজ প্রপারলি, এজ এ রেজাল্ট, ফলে কি হয়ে যাচ্ছে? এজ এ রেজাল্ট, ফলে দে ফেস
সাবজেক্ট প্লুরাল, ভার্বের সাথে এস বা ইএস কিচ্ছু যুক্ত হবে না। দে ফেস, তারা সম্মুখীন হয়, মেনি প্রবলেমস, অনেক সমস্যার। তারপর টু আছে আমার, ফার্স্ট সেন্টেন্সটা শুরু হচ্ছে টু দিয়ে, তা আমি বুঝে ফেললাম এটা ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ হলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে সাকসেসের সাথে কিছু যুক্ত হবে না। সাকসেস, টু সাকসেস, সফল হতে এভরিওয়ান মাস্ট, মডেল অক্সিলারি আছে, ভার্বের বেস ফর্ম হবে মাস্ট টেক, মাস্ট টেক প্রপার স্টেপস, সবাইকে অবশ্যই কি করতে হবে, প্রপার স্টেপ নিতে হবে। অ্যান্ড এটা প্যারালাল এক্সাম্পল, অ্যান্ড আগেরটা যেরকম হয়েছে পরেরটা সেরকম হবে, তাহলে আগেরটা বেস ফর্মে আসছে পরেরটা বেস ফর্মে, তাহলে এনশিওর, এনশিওরই থাকবে। সামনে এরকম প্রেডিকশনের আরো বিভিন্ন টপিক পেতে তোমরা এটাই ফলো করো, মনে রাখবা এখান থেকে যদি তোমরা স্টাডি করো সর্বোচ্চ সর্বোচ্চ কমন পাবা ইনশাআল্লাহ।